শীতকাল মানেই তো হচ্ছে ঘরে ঘরে ফুলকপি, বাঁধাকপি আর সিমের আয়োজন, তাই না? তো আমার ঘরেও হচ্ছে ব্যতিক্রম কিছু নাই। ফ্রেশ এই ফুলকপিটা নিয়ে নিয়েছিল। আমাদের এখানে হালকা পাতলা এখনও চাষবাস হয় দেখে একদম মাঝে মাঝে কিছু কিছু ফ্রেশ জিনিস পাওয়া যায়। সকালে হচ্ছে উঠে আনছিল ফুলকপিটা, দেখতেই পাচ্ছেন একদম কচকচ করতেছে ওরকম, সাউন্ডটা হতো শুনতেছেন না? তো যাই হোক, আমি ফুলকপিটা কেটে নিয়ে আগে বড় বড় করে, মাছ দিয়ে তো সবসময় ফুলকপি খাই, আজকে করবো ফুলকপির ডালনা। এটা নিরামিষ দিনেও করতে পারেন, নিরামিষ দিনে করলে হচ্ছে পেঁয়াজ টেয়াজগুলো বাদ দিবেন। আর আমি যেহেতু আজকে নিরামিষ করব না, তা আমি আজকে পেঁয়াজ দিয়েই করব। তো আমি আগে ডুমো ডুমো করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। ফুলকপির ডালনাটা আমার এত প্রিয়, প্রত্যেকটা সিজনে আমার একবার হলে খেতে হবে। মানে কি বলবো, অনেক প্রিয় একটা জিনিস। আর এই ফুলকপিগুলো ভালো করে হচ্ছে ফুটে নেই, মানে একটু কলি কলি আছে, এটাই বেশি খেতে ভালো লাগে। তারপর হচ্ছে এতে দিব আলু, বেশ বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে নিব। তো আর আলুগুলো যেহেতু নতুন আলু, এভাবে বটির পিছন দিকে দিয়ে হচ্ছে ছাড়াই নিচ্ছি। নতুন আলুর খোসাটা অনেক পাতলা থাকে, তো চামচ হোক বা বটির পিছন দিকে হোক বা এই যে ঝাঁকার পিছন দিকে, এটা মানে খুব তাড়াতাড়ি উঠে যায়। তো ফুলকপিগুলো আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম পানিতে। পোকা টোকা থাকলে হচ্ছে চলে যাবে, যেহেতু চাষের এখানে বেশ কীটনাশক ইউজ করা হয় না, ফরমালিন ইউজ করা হয় না, তাই পোকামাকড় থাকতেই পারে। আমি 20 মিনিট ভিজিয়ে রাখছিলাম। তারপর একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে, লবণ হলুদ দিয়ে, এখানে ফুলকপিগুলো আর হচ্ছে আলু দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ডুবো তেলে ভেজে লাল লাল করে উঠে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এতে করে তেল বেশি লাগবে। আর ফুলকপি একটু তেল টানে, আপনারা জানেন। আর আমার তেল তরকারিটা একটু কমই পছন্দ, তাই হচ্ছে কম তেল এভাবে দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে বেশ ভেজে নিব। আর এই ডালনা রান্না করার জন্য কিন্তু ফুলকপিটা অবশ্যই ভাজতে হবে। কাঁচা ফুলকপি দিয়ে মানে সরাসরি মশলা দিয়ে দিলে টেস্টটা কিন্তু আসবে না। আর আমার এমনিতে যে কোনো তরকারিতে ফুলকপিটা একটু ভিজিয়ে দিলে ভালো লাগে। আপনারা কি কাঁচা রান্না করেন কিনা জানাবেন। তারপর ওই কড়াইতেই হচ্ছে ফুলকপিগুলো তোলার পরে আর সামান্য একটু তেল দিলাম। ওই যে বললাম আমি যেহেতু নিরামিষ করবো না, তাই পেঁয়াজ কেটে দিছি আর গোটা গরম মশলা দিছি, একটু দারচিনি, 2টা এলাচ আর কয়েকটা গোলমরিচ, 2টা লবঙ্গ, এই যা। তারপর হচ্ছে এখানে বাটা মশলা দিলাম। বাটা মশলায় হচ্ছে পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, এটাই বেটে নিয়েছি। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন, আমি জিরা গুঁড়ি দিব তাই বাটা দিলাম না। তারপর হচ্ছে এখানে টমেটো কুচাই দিলাম। তারপর এখানে নিয়ে নিলাম একটা বাটিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ওই যে জিরা ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ। এভাবে হাতের কাছে করে নিলে হয় কি, করতে সুবিধা হয়, না হলে এদিকে মশলা একটা দিলে একটা পড়ে যায়, পুড়ে যায়, এই অবস্থা। ওই বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম, বেশ সুন্দর করে কষাই নিব মশলাটা। তারপর হচ্ছে এতে ফুলকপিগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিব যেগুলো ভেজে রাখছিলাম। আর এখানে ডাটা রয়েছে ফুলকপির, এটা আমার খেতে একটু বেশি ভালো লাগে দেখে আমি একদম কচি দেখে কয়েকটা ডাটাই হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। আপনাদের ভালো না লাগলে ইগনোর করতে পারেন এটা। একা হাতে গুছগাছ করে রান্না করে ভিডিও ক্লিপ নিয়ে অনেক কষ্টের ভাই এই কাজটা, যারা করে শুধুমাত্র তারাই জানবে। তো যাই হোক, আমি এটা মশলার সাথে ফুলকপিগুলো আর আলুগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এতে সেদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিব। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে গরম পানি দিতে হবে। গরম মানে হচ্ছে উষ্ণ গরম হলেও হবে, কিন্তু গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, টেস্টটা একদম বিগড়ে যাবে। তারপর মাঝারি আছে ফুলকপিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। সবশেষে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামাই নিব। গরম গরম ভাত হোক বা রুটি পরোটা, সব কিছুর সাথে এই ফুলকপির ডালনাটা কিন্তু খুব ভালো যায়।